পারি, রাধে রাধে বলতে পারি, ওই পাখি হওয়া অনেক ভালো। মানুষও যদি হরিকথা না শুনলাম, একটা কুকুর বিড়াল হরিকথা শোনে, তাহলে সে মানুষের চাইতে শ্রেষ্ঠ। এই মানুষ পশু পাখি জনমী অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহুত অপর সঙ্গ। কপিল দেব মাকে সুন্দর ভক্তি কথা শুনিয়ে, ধর্ম কথা শুনিয়ে বললেন, মা আমাকে অনুমতি দাও, তুমি হরি নাম করো মা, চিত্ত মন প্রাণ হরিতে সমর্পণ করে দাও। সর্ব ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করলে সর্ব ইন্দ্রিয় সার্থক হয়। সর্ব ইন্দ্রিয় দ্বারা ভগবানের চিন্তা করলে ইন্দ্রিয় শুদ্ধ হয়, মন শুদ্ধ হয় ভগবানকে যদি চিন্তা করা যায়। যে মন ভগবানকে চিন্তা করে না, সে মন কখনো শুদ্ধ নয়। যে ইন্দ্রিয় ভগবানের কোনো কর্ম করে না, সেই ইন্দ্রিয়কে পাপী ইন্দ্রিয় বলা হয়। মনে আমরা ছেলে মেয়ে পুত্র পরিজন যতই ভাবনা করি, মন অশুদ্ধ রইল। যেদিন মন আমার গৌর গোবিন্দ চরণ চিন্তা করলেন, সেদিনই মন শুদ্ধ হলেন। অপূর্ব সুন্দর ভক্তি যোগ আখ্যান দিয়ে কপিল দেব সেখান থেকে প্রস্থান করলেন। আর দেবহূতি মা ওই একেলা রয়ে গেলেন বিন্দু সরোবর তটে, ভগবানের আরাধনা করতে করতে, তার নাম করতে করতে চিত্ত মনপ্রাণ নির্মল হয়ে গেল। তার হৃদয় থেকে সব মোহজাল দূর হয়ে গেল। হৃদয় বিশুদ্ধ সত্তায় পূর্ণ হয়ে ধীরে ধীরে সাধনার বলেতে শরীরটা গলতে আরম্ভ করল। শরীরটা গলে গলে একটা নদী হয়ে গেল। সেই নদীটার নাম হচ্ছে সিদ্ধিদা নদী। জয় সিদ্ধিদা নদী কি, দেবহূতি মাতা কি, भक्तवत्सल भगवान की, वृंदावन बिहारी लाल की जय। जय श्री राधे श्याम। श्री राधे श्री राधे। जय निताय, जय निताय, जय गौर। श्री राधे। একটু রিভাব দেখি। শ্রী রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী রাধে। শ্রী রাধে, শ্রী রাধে। জয় নিতাই। অহো বাত সপচত গড়িয়ম जीवाग्नि वर्तते नाम तुभ्यं ते पुस्तपस्ते जुहुवशुस्तुदारिया ब्रह्मानुचर नाम गृह्णन्ति ते। प्रभुर नाम द्वारा हरि नाम कीर्तन करले प्रति पदे पदे प्रति मुहूर्ते मुहूर्ते सर्वतीर्थे स्नान हो जाए, सर्वयोग्य हो जाए, सर्वपूर्ण कर्म हो जाए शुद्ध हरि नाम द्वारा। তাই তো কলিযুগে মহাপ্রভু আমাদের কলিহত জীবকে বলছেন, তোমরা সবাই তীর্থে যেতে পারবে না, তোমরা সবাই অশ্বমেধ গোমের যজ্ঞ করতে পারবে না, তোমরা অথচ সব তোমরা করতে পারবে বিনা কষ্টে, বিনা যন্ত্রণায়, বিনা পরিশ্রমে, বিনা অর্থে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহি রামে মহামন্ত্র, ইয়া ইয়া জপ
যে দক্ষের যে 16টি মেয়ে কশ্যপ মুনির সঙ্গে বিবাহ দিলে তার মধ্যে 13টি কশ্যপ মুনিকে দিলেন, আর একটি দিলেন অগ্নিকে, একটি সম্মিলিত পিতৃগণকে, আর ছোট মেয়েটাকে বিয়ে দিলেন সতীর সঙ্গে। কর্দম ঋষির ঘরে 9টি কন্যা, এদের থেকে অনেক বংশ বৃদ্ধি পেয়েছে 9টি কন্যা থেকে। আর দক্ষ রাজা 16টি মেয়ের মধ্যে 15টি মেয়ের ঘরে সন্তান সন্ততি বেড়েছে। আজ পৃথিবী ব্যক্ত হয়েছে তাদের বংশ থেকে, কিন্তু ছোট মেয়ের ঘরে কোনো সন্তান সন্ততি হয়নি, এই ঘরের কোনো বংশ বাড়েনি। এই ছোট মেয়েটির নাম হচ্ছে সতী। সতীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন মহাদেবের। বলে এই ঘরে বংশ বাড়েনি কেন? বললেন সন্তান সন্ততি জন্মাবার আগেই সতী দেহত্যাগ করেছিলেন। কেন? শ্বশুর বাড়িতে অশান্তি হলে, স্বামী খারাপ হলে তবে না মেয়েরা আত্মহত্যা করে, তাই না? আরে জামাইটা ভালো লাগো, খুব মারধর করতো, অকালে আমার মেয়েটা আগে। আরে ও শ্বশুর শাশুড়ি বড় দজ্জাল, কত মেয়েরা প্রাণ হারায় না। কিন্তু সতীর বিয়ে হয়েছে মহাদেবের সঙ্গে, তা তো শ্বশুর শাশুড়ি নাই, তো অত্যাচার করে। মহাদেব তার অত্যাচারী নন। মহাদেবের মতো পতি পাওয়ার জন্য জগতে মেয়েরা ভোলেনাথের পূজা করে, তোমার মতো ভোলেনাথ পতি যেন হয়, তাই না? এবং মহাদেবের মতো পতি পেয়ে সতী কেন অকালে প্রাণত্যাগ করলেন? ইচ্ছা করে প্রাণত্যাগ করেছেন, যেটাকে বলে আত্মহত্যা করা। বলে কেন? সতীর পিতার নাম হচ্ছে দক্ষরাজ। দক্ষের জন্ম হয়েছে ব্রহ্মার বুড়ো আঙুল থেকে। ব্রহ্মা থেকে সব সৃষ্টি, তো ব্রহ্মার বুড়ো আঙুল থেকে দক্ষের জন্ম। দক্ষ এত অহংকারী হয়েছিল না, একদিন সব বিশ্ব স্রষ্টাদের যজ্ঞ হয়, একটা সমাবেশ হয়, সেখানে রাজা দক্ষ গেলেন। সবাই দক্ষকে সম্মান করলেন, দেবতারা আশীর্বাদ করলেন, যে যেটা দরকার। কেউ আশীর্বাদ করলেন, কেউ আলিঙ্গন দিলেন, কেউ প্রণাম করলেন। দক্ষ পিতা ব্রহ্মাকে প্রণাম করলেন, আর ব্রহ্মার পাশে বসেছিলেন মহাদেব। মহাদেব বসেছিলেন। মহাদেবকে তো প্রণাম করবে না, মহাদেব তো জামাই। কিন্তু মহাদেব দক্ষকে কোনো সম্মান করেনি। শ্বশুর মানে পিতার সমান, তো অহংকার হয়ে গেল। আরে আমি শ্বশুর হই, ও আমার জামাই হয়, দেখো ও এতটুকু সম্মান জানাতে শেখে নাই। রেগে গেলেন দক্ষ, রাগে মহাদেবের দিকে তাকিয়ে বলছে, হে দেবতাগণ, তোমরা দেখো এই মহাদেব আমার জামাই, আমার ছেলের মতো। ও আমাকে এতটুকু সম্মান করতে শেখে নাই, কোথা থেকে শিখবে? ও তো দেবতাদের সঙ্গে থাকে না, ও তো শ্মশানে পড়ে থাকে ছাই ভস্য মাখা গায়ে। আর আপনাদের শরীরে কত সুন্দর রাজ পোশাক ঝলমল করছে,